কি যে লিখেছেন তা তো আমি বুঝতেছি না। জয়নালকে যে কে? জয়নালকে তার কোনো ঠিকানা নাই, কিছু নাই। কেন নাই? আর মানে কি? আর পি মানে কি? পি মানে পেঁয়াজ, আর মানে রসুন। তাহলে সরাইয়া দরকার আদা। আদার বেলায় তো এ লিখলেন না। আদা বলে লিখবে না। আদার বেলায় তো আপনি আদাই লিখছেন। না, ওই সংক্ষেপে রসুন লিখতে, সংক্ষেপ ছোট অক্ষর। আপনি কি এতই ব্যস্ত মানুষ যে রসুন পেঁয়াজ লিখতে পারেন না? ভাউচার তো আপনার প্রতিষ্ঠানের। এতে আদা, পিতে পেঁয়াজ আর আরতে রসুন। আমরা কেন লিখছি? এখন আমাদের পেঁয়াজের দাম নিয়ে অস্থির না হলে কি আমরা বেড়াইতে আসবো এখানে? সেটা বলেন। এখানে বেড়াইতে আসার সুযোগ আছে? ধরুন শ্যামবাজারে বেড়াইতে আসলে এটাই সম্ভব। হ্যাঁ, কারণ পেঁয়াজের দাম নিয়ে কারসাজি হচ্ছে। আসবো, এটা জানেন তো। হ্যাঁ, তাহলে নিয়মটা মানবেন। এখন আপনি বৃদ্ধ মানুষ, আমি বলি আপনি বৃদ্ধ মানুষ, আপনি যদি সময় না পান সেটা আপনার বিষয়, কিন্তু আপনাকে একটা ভাউচার সঠিকভাবে দিতে হবে। গতকালকে পেঁয়াজের রেট কত ছিল? আর বেশিটা কত ছিল? 46-47। এটাই গতকালকে রেট ছিল। কোন এলাকার পেঁয়াজ? ফরিদপুরের পেঁয়াজ আপনি গতকাল 47 পর্যন্ত বিক্রি করছেন, সেটা আজকে কত? সর্বোচ্চ 45 সর্বোচ্চ। আর গতকাল তো সর্বোচ্চ ছিল 47। একবার বলতেছেন 46, একবার বলছেন 47, একবার বলতেছেন 48। সবচেয়ে বেশি কত বেচছেন? 48 টাকা। 48 টাকা বেচছেন গতকালকে। আপনারা একই পেঁয়াজের তিনটা দামে বিক্রি করেছেন নাকি তিন কোয়ালিটির পেঁয়াজ তিনটা দামে বিক্রি করেছেন? আদা কত করে? আদা বেশি আপনার 68। আপনি 20 টাকার পেঁয়াজ বের করে আমাকে দেখান। না থাকলে রাখছেন কেন? না থাকলে যে আপনি লিখেছেন। হ্যাঁ, এটা উল্টে দেখতেছি। কারণ কি জানেন? কি যে লিখেছেন তা তো আমি বুঝতেছি না। জয়নালকে যে কে? জয়নালকে তার কোনো ঠিকানা নাই, কিছু নাই। কেন নাই? এদিকে আসেন। আর মানে কি একটু বোঝান আমাকে। আর মানে কি আর পি মানে কি? এদিকে আসেন। আপনি কি মালিক না চাকরি করেন? আচ্ছা, আর মানে কি আর পি মানে কি? পি মানে পেঁয়াজ, আর মানে রসুন। তাহলে সরাইয়া দরকার আদা। আদার বেলায় তো এ লিখলেন না। আদা বলে লিখবে না। আদার বেলায় তো আপনি আদাই লিখছেন। না, ওই সংক্ষেপে রসুন লিখতে, সংক্ষেপ ছোট অক্ষর। আপনি কি এতই ব্যস্ত মানুষ যে রসুন পেঁয়াজ লিখতে পারেন না? না, এত সম্ভবই না। লেখা যায় না? সময় পাওয়া যায়। এত বিক্রি আপনাদের? মানে সকালবেলাটা ভিড় হয়। আপনি যদি মনে করেন আপনি লিখতে সময় পাচ্ছেন না, আপনি সিল বানায় নেন। বিজনেস তো আদা রসুনেরই করেন। বিজনেস তো আপনি আদা রসুনেরই করেন না? তা আদা রসুনের বিজনেস যখন করেন, আদা লেখার টাইম পেয়েছেন, রসুনের হচ্ছে আর পেঁয়াজের হচ্ছে পি। আপনি সংক্ষেপে লিখলে তো এটা তো যখন আমরা মাঠে যাই, ফিল্ডে যাই, যখন খুচরা বাজারে যাই, তখন তারা তো উল্টাপাল্টা দেখায় এগুলো। আচ্ছা, এটা কি বলেন? এটা কি 47 টাকা কেজি বিক্রি করছেন? এটা কি 47? কি এটা? আদা। এতে আদা। এটা তো অনেক ভালো পড়াশোনা হচ্ছে। ভাউচার তো আপনার প্রতিষ্ঠানের। এতে আদা, পিতে পেঁয়াজ আর আরতে রসুন। আপনার বোঝাটাই তো শেষ বোঝা না। মার্কেটে তো আরো এটা সময় প্র্যাকটিস থাকতে হবে। আপনি কি এবিসিডিতে এগুলো পড়াবে? মানুষকে দেখে এগুলি পড়াবে এখন? এই আদা, পেঁয়াজ। নাতিপুতি তো পিতে কি পেঁয়াজ পড়বে? পেঁয়াজ তো পড়বে না। এই পি দিয়ে তো অনেক কিছুই হয়, আপনি বুঝেননি? দাঁড়ান, এই ভাউচার আপনার ঘরে পেঁয়াজ থাকুক, কি সর্বনাশ! এইসব যুক্তি দিলে তো মুশকিল। এইসব যুক্তি তো আপনার, এইসব যুক্তি তো আসলে গ্রহণযোগ্য না। এটা কি লিখছেন? হামিদ হাসিব মার্কা। হাসিব পেঁয়াজ 690। এটা কি? এত কেজি মাল। এত কেজি? না সরি, এত কেজি মাল। এটা তো 47 টাকা 90 পয়সা। আমি শুনেন, আমি আপনাকে বলি, আপনি যদি লিখতে না পারেন, তাহলে তো আপনি যদি সঠিকভাবে এটা করতে না পারেন, তাহলে তো আপনি এই যে ঝামেলায় পড়বেন, আইনের ঝামেলায় পড়বেন। তো আপনি আমরা এরকম থেকে বলেনি আমাদের এভাবে লিখছেন। আজকে বললেন, আমাদের আগে কেউ বলতো, ওটা আমরা চেষ্টা করে। ব্যবসা কাদের কাছ থেকে শিখছেন? আমরা কি শিখাইছি? এগুলো তো শিখাইতে শিখায় নাই কেউ। তাহলে কি করছে? আপনার মনিটরিং হয় নাই? এখন আগামীতে আপনার কি মনিটরিং হয় নাই কখনো আগে?
হ্যাঁ, এরকম হয় না যে পিতা সব আচ্ছা, দাঁড়ান। এখন বিষয় লিখবো। আপনি শুনেন বললে আমার। গেলেন এখন লিখবো। এই যে রাজীবকে আপনি বিক্রি করেছেন তাই না? রাজীব ভাইয়ের কাছে। আচ্ছা, উনি করছে 69 টাকা করে। আচ্ছা, পেঁয়াজ ধরেন, পেঁয়াজেরটাই দেখি পি কোথায় আছে আপনার পিতে পেঁয়াজ। এই যে 343 কেজি উনি কিনেছেন 47 টাকা 40 পয়সায়, হ্যাঁ। তাই না? আচ্ছা, উনি কে? ইলিয়াস। ইলিয়াস। ইলিয়াস উনি কোন বাজারের? ওনার মোবাইল নম্বর কিছুই কি আছে? আপনি এটা বিক্রি করছেন কি না আমি এটা ভেরিফাই করতে পারবো? আপনি বলেন যে উনাকে যে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করবো, ইলিয়াস সাহেব আপনি যেখান থেকে পেঁয়াজ নিছেন কত এটার কি পেয়েছেন? রেট এটা হয়েছে কিনা, এটা বোঝার এটা কি বোঝার উপায় আছে? ভেরিফিকেশন, ক্রস চেক বলে, এটা কি ক্রস চেক বলে? আপনার একক কথাতেই বিশ্বাসযোগ্য না, আমাদের কি করতে হয়? আপনাদের ক্রস প্রমাণ- ভেরিফিকেশন প্রমাণ করতে হয়, করতে তাই না? হবে তো, প্রমাণ করতে হ্যাঁ, হবে। তো আপনি এখানে একজনেরও এই যে কি এটা উনি কি দয়, এটা কি ফরহাদ? ফরহাদ। ফরহাদ, শেষ ফরহাদ, সে কোন বাজারের অথবা তার মোবাইল নম্বর কিছু একটা তো আপনার এভিডেন্স রাখতে হবে যে তাকে যাতে আমরা ভেরিফাই করতে পারি, অথবা সে যেখানে যে করবে তারও তো থাকতে হবে। সেই বাজারে যে দেখবো যে আপনার এখান থেকে যে এই দামে মেমোটা আছে কিনলো, কি না, সে সব ঠিক আছে কিনা? কত লাভে বিক্রি হ্যাঁ, করছে। বুঝতে পারছি আপনাদের সব সে কথা বাজারে বুঝতে একটা পারছি। অস্থিরতা সৃষ্টি তো এখন আমাদের পেঁয়াজের দাম নিয়ে অস্থির না হলে কি আমরা বেড়াইতে আসবো না, এখানে? তা তো সেটা অবশ্যই বলেন। না, না। এখানে বেড়াইতে আসার সুযোগ আছে? ধরেন শ্যামবাজারে বেড়াইতে আসলে না, আমরা এটাই জানি যে সম্ভব? আপনারা আসবেন। হ্যাঁ, কারণ পেঁয়াজের দাম নিয়ে আমাদের কারসাজি বাচ্চা হচ্ছে। যখন আসবে। আসবো, এটা জানেন তো। হ্যাঁ, আমরা শিওর হ্যাঁ, জানতাম। তাহলে নিয়মটা মানবেন। এখন না, আপনি এই বৃদ্ধ যে মানুষ, আপনি আমি বলি বলেন। আপনি বৃদ্ধ মানুষ, আপনি যদি সময় না পান সেটা আপনার বিষয়, কিন্তু আপনাকে একটা ভাউচার সঠিকভাবে দিতে হবে। ঠিক আছে। কি পেঁয়াজ পিতেই লিখে আপনি না ভুলে যান প্রায় ঘরেই দেখেন, অবশ্যই হবে, হবে, আইন মানতেই হবে। এই দেশে সবকিছু একটা সিস্টেম আছে। সবার করেন। সবার আমি করবো তো বললাম, সবার আমি তো ঘরে করবো। ঘরে যে কি আমরা সবাইকে কি একটা কথাই যে আমরা যে বলি মিডিয়াতে প্রচার হয় ওটা দিয়ে হয় না? মিডিয়া তো এরকম বলে না, যাতে পেঁয়াজ জায়গা পেঁয়াজ লিখে। এটাও বলবে, এটাও প্রচার হবে, বললে আপনি তো দেখবেন। আমরা লাইক করতাম। এরকম তো বলে না মিডিয়াতে, যাতে পেঁয়াজ আপনি এক কথা যদি বলেন, মিডিয়া বলবে, আমরা অবশ্যই লিখবো। আপনি যেহেতু যদি আমরা কোনো দেশের নাগরিক, আমাদের আমাদের আইন কিনতে মানতে চান, হবে। এটাই আমাদের তো, আইন মানতে আইনটা হবে। মানবেন কিনা এটা একটা বিষয়। হ্যাঁ, হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে সোর্সিং করছেন, ওই যে ফরহাদ কি লিখা ওটা দেখি, ফারুক, ফারুক মার্কা মাল। ফারুক শেখ, ফারুক মার্কা, এটা কেমনে মার্কা হইলো? ওর নামে মার্কা কিন্তু ট্রেডমার্ক, মার্কার জিনিস না, কিন্তু এই- আলাদা। শুনেন, আচ্ছা ওই ফারুক ফারুক কোথাকার ফারুক? কোথায়? মানে কোথাকার পেঁয়াজ এটা? এটা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরে কোন জায়গায়? এটা হলো বোধহয় বলমারি থানা, জেলা ফরিদপুর, কালীনগর হাট। কালীনগর হাট। এই যে আপনি সুন্দর করে বললেন, হ্যাঁ। এটা আপনি বললেন তো, এটা ওই যে ফারুক সাহেবকে বলবেন না যাদের কাছ থেকে সোর্সিং করেন, নাম, ঠিকানা, আমরা মোবাইল আজকে নম্বর, বলে দিছি। নাম, ঠিকানা, হ্যাঁ, মোবাইল হ্যাঁ, নম্বর, আমরা আজকে বলে দিতে কারণ পারি। এইটাই আমরা পাঠাবো আমরা জানি যে সংশ্লিষ্ট আপনারা জেলায়। আসবেন, আপনারা হয়তো আমাদের দুষ্করি ধরবেন, কিন্তু আমাদের জন্য না, বক্তাদের জন্য আপনারা করবেন। হ্যাঁ, আমরা এটা বুঝি। বুঝেন তো? হ্যাঁ, এটা বুঝি তো। তাহলে আমরা- এটা বুঝতে তো আমরা বলতে বলে- হবে যে সময় নিয়ে আমি লিখবো ম্যাডাম। না, আমি তো বললাম, এটা বলা বললাম। যাবে না যে সময় পাই, আপনি তো বলছেন সময় হবে না। না, ওই সময় হয় নাই তো, আগে থেকে করে নাই, আমরাও করি নাই। আমরা আচ্ছা, এখন সংক্ষেপে থেকে লিখে করবেন, দিচ্ছি। ঠিক আছে? আপনারা এখন বলে গেলেন, আপনি কত আমাকে আইন বছর ধরে মানতে হবে। বিজনেস করেন? বেশ চাকরি করি 35 বছর। চাকরি করেন 35 বছর, তাহলে আপনি তো সবই বোঝার কথা। হ্যাঁ, বোঝার তো কথা, কথা এখন না? বুঝিও। বুঝেন। আমার কথা নিয়ম মেনে চলেন যাতে আমরা এটা আমি তো সারেন্ডার ট্রেসেবিলিটি করলাম, থাকে। যাকে আগে যদি করতে আমরা লিখতাম। আমরা আজকে সব বলে সময় গেলেন। বলি, এখন না, আপনারা এরকম- শোনেন না না, কেন? না, 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 আমরা কানে আগারা। কম শুনি না, কথা বলেন না আবার। আপনি আজকে করতে আস্তে বললেন। আস্তে, এই বিএসএল আপনার কি নাম? আপনার সাথে সব সময় দেখা হবে বিষয়টা তো এমন না। না, বিষয়টা কেমন? না, না। আপনার আপনাকে মাঝে যে মধ্যে হঠাৎ খুঁজে করে- বের করে যে আমাকে বলতে হবে এই বিষয়টা না, না, এমনও না, না। না, না, না। আমরা এসে কি দেখবো আইনের ব্যত্যয় ঘটেছে কিনা আমরা ব্যবস্থা নিব। আচ্ছা শুনেন, আপনি যদি নিয়ম মেনে চলেন তাহলে ভালো। আমি তো আপনার সাথে দুইটা কথা বেশি বলতে পারি। না, 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 নিয়ম সবাই মানলে নেই। ভালো, নিয়ম না মানলে সমস্যা। সমস্যা। অনেকক্ষণ ধরে তো বলেছি। হ্যাঁ, বলছেন। আমি বললাম, কম বলেছি? আমরা এখন লিখবো, আপনাদের আইন মানবো আমরা। আপনি নিয়মটা ভঙ্গ করবেন না, না, ঠিক এটাই হচ্ছে আছে। কথা। হ্যাঁ, কথা এই দিলাম। রাজীব সাহেব উনি কোন বাজারে বিক্রি করে, উনার মোবাইল নম্বর আচ্ছা, আর এনআইডি এটা ভাউচারে রাখবেন, ভাউচারে রাখবেন। ঠিক আছে। আমি বোঝাতে পারছি? হ্যাঁ, বাচ্চা আমার ভালো মোবাইল বুঝতে নম্বর পারছি। ওনারা যখন কিনবে টাকা দিবেন না আপনাকে, টাকা যখন দেয়, টাকা গুনতে গুনতে আরেকজন লিখে ফেলবে, সমস্যা কোথায়? অবশ্যই। টাকা গুনতে তো সময় লাগে নাকি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তখন তো বলেন না যে টাকা না গুনে নিব, এটা কি কেউ বলেন? না, না, বলেন। মেশিন আছে আপনার টাকা গোনার? না, না, ওই যে- আছে? তাহলে টাকা তো কত টাকা করে বিল দেয় এক একজন? 10,000, 20,000, 15,000, 50,000, যেহেতু পাইকারি বিক্রি করেন 1 লাখ টাকাও কেউ বিল দিবে, তো টাকাটা গোনার তো সময় আপনাদের কাছে থাকে। ওই সময় ওই সময়ের মধ্যে ভাউচার লেখার সময় পান না আপনারা, এগুলো হ্যাঁ, কিন্তু পাওয়া যায়। সঠিক কথা না। তারপরেও বলছি, সতর্ক করছি, ঠিক আছে? আপনি মূল্য তালিকা আপডেট করেছেন, ঠিক আছে। আমি ভাউচার মিলিয়ে দেখলাম আপনাদের রেট যা লিখেছেন আপনারা তার সাথে সামঞ্জস্য আছে, এই জন্য আমি ব্যবস্থা নিলাম না। কিন্তু সতর্ক হয়ে যান, প্রতিদিন মনিটরিং হবে। ঠিক আছে। বুঝাইতে পারছি আপনাকে? করলে ভালো তো ভাই।